মাই সাব ইয়াসিন হোসেন। তো ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। তো সবাই জানেন, আপনি আগের ব্লগে বলছিলাম যে আমি ওই বাসাটায় যে গেছিলাম, তো আমি সেই বাসার সামনেই আছি। তো ওই বাসাটায় আমি আজকে আপনাদের এক্সপ্লোর করে দেখাবো, আপনারা দেখতে থাকেন গাইস, দেখতে থাকেন ওকে গাইস, আপনারা দেখতে থাকেন। আমাদের এই জায়গাটা কত পরিমাণ সুন্দর, মানে আসছি আমরা আগে। তো গাইস, আমরা এসে পড়েছি আমাদের নামদামি কাম বাসায়, যেদিকে আমাদের আসার কথা ছিল। তো দেখতেই পাচ্ছেন এখানে গেট লাগানো আছে, তো সিকিউরিটি, এখানে কলিং বেল সিস্টেম আছে। তো চালিয়ে বাজান যায় এই কলিং বেল। আমি কিন্তু মাঝখান দিয়ে ঢুকে যাব। মাথার ভিতরে ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটা বাইক, একটা টেবিল, সব রকম সিস্টেম আছে এই বাড়ির ইয়েটা। তো ওই বাড়ির দুটো সিস্টেম আছে, ওয়াইফাই এর সাথে আসলে ওয়াইফাই দেখতে পারবেন, সব রকম সিস্টেম আছে। আমরা আসি মেইন রুমে, এটা হলো মেইন রুম দেখতেই পাচ্ছেন, এটা হলো মেইন রুম দেখতেই পাচ্ছেন। এখানে আমাদের ভাইয়া ঘুমিয়ে আছে, আমরা চলে যাব কারণ ওনার ঘুমিয়ে ডিস্টার্ব হবে। তো গাইস, আপনারা একটু দোয়া করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আমি আমার ফ্যামিলি নিয়ে ভিডিও করব। যদি 1 লাখ লাইক 1 লাখ কমেন্ট হয়, আমি আমার ফ্যামিলি নিয়ে ভিডিও করব। তো আমরা কিন্তু ওই বাড়িটা এক্সপ্লোর করে নিছি। তো চলেন আবার যাওয়া যাক বাসায় যাওয়া যাক। চলেন আমরা যাই বাসায়। আমাদের এক্সপ্লোর করা হয়ে গেছে, চলেন যাই আমরা ঘুরে আসি রাজ্য সমাজ থেকে। তো গাইস, আমাদের এই ব্লগে আর অনেক কিছু দেখতে পাবেন। চলেন আমাদের বাড়ির দোকানপাট সবকিছু দেখাই আপনাদের। মানুষের জন্য অনেক ভালো, যদি ভালো ব্যবহার করেন ভালো ব্যবহার পাবেন, যদি খারাপ ব্যবহার করেন খারাপ ব্যবহার পাবেন। কারণ এখানের মানুষজন হচ্ছে মনের মতো নরম মানুষ বলতে গেলে, আবার সবাই না, এদিকে কিন্তু অনেক রকম বিষয় আছে। আমাদের দেখা বাসার পূজা, মানে যেটা মাঠ বলে অনেকে। তো চলেন আপনাদের আমি দেখাই। তো আমার 1 লাখ লাইক যদি হয়, আমি আমার ফ্যামিলি নিয়ে ভিডিও করব। 1 লাখ লাইক হলে আমি আমার ফ্যামিলি নিয়ে ভিডিও করব। ফ্যামিলি চলেন দেখাই, ফ্যামিলি নিয়ে ভিডিও করবো। 1 লাখ লাইক উঠানে যে আপনাদের সাথে দেখা চলে এসছি, চলেন। তো আজকে অনেক পরিমাণে এক্সপ্লোর করে নিছি, অনেক পরিমাণ রোদ, আপনাদের ভালো করে দেখাতে পারছি না, যা পারবো তাই দেখাবো। এলাকাটা আপনাদের ঘুরে দেখেছি, যতটুকু পারছি ততটুকু দেখাইছি, আর যতটুকু পারবো দেখাবো ইনশাল্লাহ। অনেক কবুতর বিক্রি করা হয়, কবুতরগুলো পালে অনেক সুন্দর সুন্দর কবুতর, তো তাই অনেক সুন্দর লাগে, কবুতরগুলো অনেক সুন্দর। আসেন আপনাদেরকে দেখেন কত সুন্দর সুন্দর কবুতর। দেখেন গাইস, দেখেন কত সুন্দর সুন্দর কবুতর। দেখেন গাইস কি সুন্দর সুন্দর কবুতর না? মনে হচ্ছে না যে আমরা একটু রাখি, আমাদের কাছে যদি থাকতো। এটাই তো মনে হয় সবার, তাই নাকি? তো আমার ব্লগ আজকে এই পর্যন্তই। ব্লগটা আমি আবার একটু পর কন্টিনিউ করবো। চলেন ব্লগটা কন্টিনিউ করা যায়। রাস্তাঘাটে অনেক গাছপালাগুলো অনেক সুন্দর, পাখি, পুকুর, হাঁস মুরগি সবকিছুই আছে। এখানে কিন্তু অনেক পরিমাণ গরম গাইস, অনেক পরিমাণ গরমের শেষ নেই গাইস। অনেক গরম, প্রচুর গরম গাইস, প্রচুর গরম। কবে শীত আসবে আল্লাহ জানে। শীতের কালে ব্লগ বানাবো ইনশাল্লাহ। শীতের কালে ব্লগ হবে আপনাদের জন্য। শীতের কালে ব্লগ যদি শীতের কালে দেখতে চান, দিনে দিনে ব্লগ দেখতে চান, তাহলে লাইক কমেন্ট করে দেন। যদি 1 লাখ লাইক হয়, তাহলে আমি ডেইলি ব্লগ বানাবো, ইনশাআল্লাহ। আমরা কি খাচ্ছি না খাচ্ছি সব দেখাবো আপনাদের, সব। যদি 1 লাইক কমেন্ট হয়, তাহলে আপনারা তো দেখলেন যেখানে কত পরিমাণ গরম, আপনাদের দেখালাম। আমি যদি পারতাম আপনাদেরকে আমি দেখাতাম যেখানে কত গরম। গাইস, বিশ্বাস করবেন না, এখানে এত পরিমাণ গরম, আমি ফ্যান নিয়ে ঘুরতেছি,
ছোট্ট একটা ফ্যান বাতাস দেয়, তো এটা নিয়ে আমি ঘুরতেছি, কারণ অনেক পরিমাণ গরম, তো এত গরম সহ্য করা মোটেও পসিবল না ভাই, ইম্পসিবল। তাই আমি ছোট ফ্যান নিয়ে ঘুরতেছি গাইস। আপনারা যদি আমাকে লাইক কমেন্ট করেন, ইনশাল্লাহ আমি এর থেকেও বড় ফ্যান নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো চলেন দেখাই, আমরা যেয়ে তারপর ব্লগটা কন্টিনিউ করবো। ওকে গাইস, কিন্তু আমরা এদিকে আসি নাই, এদিকে আমরা আসি নাই, এই জায়গাটা সুন্দর না বেশিটা, তা আপনারা আসবেন দেখবেন, সুন্দর লাগে। দেখেন মাটিগুলো মনে হচ্ছে যে কাদা কাদা মাটিগুলো, কিন্তু এই দেখেন পাড়া দিলে কিচ্ছু হয় না, পাড়া দিলে কিচ্ছু হয় না। এই দেখেন রিয়েলি আমি হাঁটতেছি গাদার ভিড়তে থেকে, দেখেন 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 গাইস, শুধু দেখেন দেখেন কত পরিমাণ কাদা, তাও আমরা হাঁটতেছি। গাইস আমরা এসে পড়ছি ওই ব্রিজের দিকে, চলেন ব্রিজটা কন্টিনিউ করি। অনেক দূর হাঁটা লাগছে, অনেক দূর গাইস, বিশ্বাস করবেন না, অনেক দূর হাঁটছি, এত পরিমাণ হাইটা, তারপর লাস্ট পর্যন্ত এই জায়গায় আসছি, যে অনেক দেরি হয়ে গেছে আমাদেরকে। চলেন, এই যে আমাদের ওই ব্রিজটা, তো আপনাদের বলছিলাম আগেই, আমি আগের ব্লগে বলছি যে বরিশাল আসার পর 8টা ব্লগ হবে, তো 8টা ব্লগের এটা হচ্ছে সাবজেক্ট টু এই ভিডিওটা, আমি 2 আবার কন্টিনিউ করছি। এই হলো একটা ছোট্ট বাচ্চা, তো দেখতেই পাচ্ছেন অনেক কিউট, জাস্ট ওয়াও। শরম পাচ্ছে, কন্টিনিউ করি আমরা। এখানে খাল বিল সব আছে, তো অনেকেই বলেন যে তোমরা পানি খাও কিসের, অনেকে বলে ফিল্টার, অনেকে বলে খালের পানিই খায়, কিন্তু না, আমরা খালের পানিও খাই না, আমরা ইয়ার পানিও খাই না, আমরা কিন্তু খাই চাপ কলের পানি। এই তো দেখতেই পাচ্ছেন চাপ কল, এই কলের পানি খাই আমরা। ওকে, আর ওকে আপনাদের প্রশ্নের সব উত্তর দিব, আপনারা খালি প্রশ্ন করেন, কমেন্টে প্রশ্ন করেন, আমি সব উত্তর দিব। যা যাক, অনেক দূর আপনাদেরকে দেখাইছি এই জায়গাটা, আমার বাসার দিকে যাওয়া যাক, চলেন বাসা থেকে ঘুরে আসবো। তার আগে আরেকটা কথা বলি আপনাদের, ওই যে বাচ্চাটা দেখছেন, ফ্যামিলির না, নন ফ্যামিলি, কিন্তু বাচ্চাটা অনেক কিউট, বাচ্চাদের জন্য একটা লাইক করে দিবেন। আবার দেখাচ্ছি আপনাদের বাচ্চাটা থেকে, দেখতেই পাচ্ছেন অনেক কিউট, অনেক কিউট। যদি বাচ্চাদেরকে ধরতে চান অবশ্যই বরিশাল শ্রীরামপুর এলাকায় আসবেন, অবশ্যই। আজকের ব্লগটা এই পর্যন্ত, আমি অনেক পরিমাণ হাঁপিয়ে গেছি, আপনাদের পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো যে আমি কীতে পড়াশোনা করি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, মাইসাব ইয়াসিন হোসেন।